আলটিমেটলি তখন আমাদের মেটাবলিজমটাই অল্টার হয়ে যায়। ডায়াবেটিক রোগীদের কিডনির এফেক্ট হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেশি, আমরা জানি। আসলে তারা কি করলে তাদের কিডনিটাকে সুস্থ রাখতে পারবে? ডায়াবেটিক রোগীর আসলে ডায়াবেটিস এমন একটা ঘুণে পোকার মতো রোগ। এটা করে কি, শরীরের দীর্ঘমেয়াদী কন্ট্রোল না থাকলে রক্তনালীগুলোকে আস্তে আস্তে সরু করে ফেলে। তো রক্তনালী হচ্ছে আপনার লাইফলাইন, প্রত্যেকটা অর্গানের, ব্রেইন বলেন, হার্ট বলেন, কিডনি বলেন, স্কিন বলেন, সমস্ত শরীরের খাদ্যনালী বলেন, সব কিছুতে রক্তনালীটা ইম্পর্টেন্ট। এখন এই রক্তনালীটা যদি আস্তে আস্তে সরু হয়ে যায়, আপনি যদি আনকন্ট্রোল থাকে ডায়াবেটিস, আনকন্ট্রোল থাকলে কি হবে, আপনার শরীরের সুগারটা ইউজ করে সে এনার্জি নিতে পারবে না। তখন এনার্জি সে কোথা থেকে নিবে? সে তখন এনার্জি ফ্যাটকে ভাঙবে। শরীরের চামড়ার নিচে যে ফ্যাট থাকবে ওই ফ্যাট ভেঙে এনার্জি নিবে। তা আপনি চিন্তা করে দেখেন, আপনি যদি 1 প্লেট গরুর মাংস খান, একদম তেল চর্বি মাখানো গরুর মাংস খাওয়ার পরে আপনার প্লেটটার অবস্থা কি হয়? প্লেটে লেগে থাকে, তাই না? তাহলে আপনার যখন ফ্যাট বার্নিং বেশি হবে, তখন তার মানে আপনার লিভার থেকে সেই ফ্যাটের সার্কুলেশনটা বেশি হবে, তখন এলডিএল বলে একটা জিনিস বেশি বের হবে। ঠিক আছে, সেই এলডিএলটা তখন যে আপনার রক্তনালীগুলো আস্তে আস্তে সরু করতে থাকবে। এই জন্য তাদের লিপিড প্রোফাইলটা মেনটেন করতে হবে। ঠিক আছে, 3 মাসের একটা গড় আমরা দেখি, ওটা মেনটেন করতে হবে। এটা দেখে দেখে আমরা ডিসাইড করি যে ওর ওষুধটা ঠিক আছে কিনা। আবার একই দিকে আমরা যে অতিরিক্ত যে আমরা কার্বোহাইড্রেটটা খাচ্ছি, হ্যাঁ, বেড তো হতে পারছে না। শরীরে কার্বোহাইড্রেটটা কি হয়, এটা গ্লুকোনিওজেনেসিস, এটা কনভার্ট হয়, অন্য টিস্যু থেকেও তৈরি হয়। যেমন মনে করেন গরু মাঠে ঘাস খায়, আমরা গরুর মাংস খাই। গরু কি মাংস খায়? ওরা তো তৃণভোজী। তাহলে গরুর গায়ে এত ফ্যাট বা মাংস কোথা থেকে হয়? এই যে যা খাচ্ছে সেখান থেকে, তা থেকে হচ্ছে। তাহলে আমরা বলছি যে আমরা সুগার খাচ্ছি না, কিন্তু আমরা ভাত খাচ্ছি বেশি, আমরা রুটি খাচ্ছি, আমরা বিস্কিট খাচ্ছি, আমরা অন্য জিনিস খাচ্ছি, বারবার করে খাচ্ছি। ওগুলা যেটুকু বাড়তি, কিছু তো কিডনিতে ইউরিন দিয়ে জমে, ওখান দিয়ে বের হয়ে যায়, কিডনির উপর জমে, আবার বাকিটা লিভারে যায়, লিভারটা ফুলতে থাকে, লিভারে ফ্যাটটা জমে ফ্যাট তৈরি করে ফেলে অনেক, লিভারটা তখন বড় হতে থাকে। এই যে ফ্যাটি লিভার শুনছেন, আলটিমেটলি তখন আমাদের মেটাবলিজমটাই অল্টার হয়ে যায়। আলটিমেটলি ওবেসিটি ডেভেলপ করে, বিভিন্ন জায়গায় ফ্যাট ডিপোজিশন হয়, কারণ ওইটা আমাদের জন্য বাড়তি।